তো দেখতে পেলে আমার হাতের পাপোশটা কিন্তু একদম ছিঁড়ে গেছে গিয়া। তো ওই ধরনের পাপোশগুলো না একদম তাড়াতাড়ি ছিঁড়ে। এর আগে একটা ব্যবহার করছি, এটাও ঠিক এইভাবেই ছিঁড়ছে। তো অনেক আমি সেলাই করছি, সেলাই করার পরে তাও আবার ছিঁড়তো। আর এই পাপোশটাও ঠিক এইভাবেই ছিঁড়ছে। তো এটা নিয়ে 2টা ব্যবহার করা হয়েছে। এরপরে আর 3 নম্বর দিন এই ধরনের পাপোশ আর আনতাম নাই, কারণ এই পাপোশগুলা ঠিক এইভাবেই ছিঁড়ে। তো কথাটা হইলো, একটা ছিঁড়লে পরে না নতুন আরেকটা হইব। এই কথাটা কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের বউদের চিন্তা ভাবনা। তো আমিও এটাই ভাবছি যে এই একটা ছিঁড়ুক, তারপরে কি আরেকটা আনবো। তোমরা সাথে বক বক করতে করতে আমি একদম ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো চলো ইন্ট্রোটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রুমা, আর রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9টা বাজছে। তো ঘুম থেকে উঠটা বাসন ধুইয়া, রাত্রিবেলার এটো বাসন ধুইয়া, তারপরে উঠানটা ঝাড় দিয়া, রাস্তার দিকটা ঝাড় দিয়া, আর আমার ঘরের পেছনের দিকটা আর ঝাড় দেওয়া হয়েছে না, কারণ ঘরে গেছি গিয়া তোমরা দাদাবাড়ি চা দিচ্ছি, আর জোরে টিফিন দিচ্ছি, ঘরটর গুছাইছি, ঘরটর ঝাড়ু দিয়া, এই যে পাপুসটা ঝাড়লাম একটু আগে দেখতে পাইলাই। তো পাপুস ঝাড়িয়া ঘরটর ঝাড় দিয়া তারপরে আইয়া পেছনের দিকটা ঝাড়ু দিলাম। আর হইলো আজকে একটু বাইরেমু, আজকে একটু বরের সাথে অনেক দিন পরে যাইমু, অনেক দিন পরে মানে অনেক দিন পরেই বরের সাথে বাইরে নেওয়ার। আর নাইলে কোনো দিকে যাওয়ার হলে আমি একলাই যাই, যেমন বাবার বাড়ি যাইতে হলে আর তোমার দাদাভাই আর যায় না, আমি একলাই যাই, কারণ দোকানে কাজের চাপ থাকে, যার কারণে তোমাদের দাদাভাই আর যায় না, আমি টুকটুক দিয়ে একলাই যাই। তো অনেক দিন পর বরের সাথে যাইমু, আর বাইকে করে যাইমু, সেটা আরও বেশি আমার ভালো লাগে। তো এই জায়গাটা ঝাড় দিয়া মুরুগরে খাওয়ান দিমু, তারপরে স্নান টান করমু, কইরা সেইরা যাইমু। আর এখন দেখতাছি অনেক রুদ্র উঠছে। তো এখনের দিনে তো আবার এই রুদ্র, এই বৃষ্টি, এখন যে রুদ্র যেভাবে উঠছে, ঠিক এইভাবে যদি রুদ্র থাকে তাহলে তো বাইকে যাইতে পারমু। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর বাইকে যাইতে পারতাম না, টুকটুকে যাইতে হইব। তো দেখা যাক, এইভাবে যদি রুদ্র থাকে তাহলে তো খুব ভালো, আর বৃষ্টি এলে তো সমস্যা, অপেক্ষা করতে হইব, আর নাইলে টুকটুকে যাইতে হইব। তো দেখা যাক কি হয়। তো ঝাড় টাড় দিলাই, দিয়ে মুরুগরে খাওয়ান টাওয়ান দিলাই। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে গিয়ে, আর এখানে একটা মুরগ আসলো, তো আরেকটা মুরগরে ডাকলাম, তো এটাও আইলো, আইয়া এটারে ভাত দিলাম। তো এবার হলো স্নান করে রেডি হইমু। তো আমি স্নান টান করে ঘরে আইছি, আর স্নান করে আওয়ার আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তো তোমাদের দাদাভাই ঘরে নাই, দোকানে। তো আমি ফোন করে জিগাইলাম যে রেডি হইতাম নি, যাইমুনি। তো ওই যে বৃষ্টি যখন কমছে, ধীরে ধীরে রেডিও, দেখা যাক যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যাইমু, আর নাইলে টুকটুকে যাইমু। তো আমার তো বেশিরভাগ ইচ্ছা বাইকে যাওয়ার, দিকে কি তা হয়। তো একটু একটু করে আস্তে আস্তে রেডি হইলাম, আর আর্যরে রেডি করছি না এখনও, আর্য এদিকে খেলে। তো আমি ভাবছি না, আমি রেডি হয়ে যাই আগে, তারপরে হেরে রেডি করবো, মানে যখন তোমাদের দাদাভাই আইব করে তখন আর রেডি করবো। আর ফুলা ফান্ডে বুঝছো, আগে রেডি করে দিলে একদম ড্রেস নোংরা হয়ে যায়, মাটি উটি লাগে, একদম অবস্থা রাখে না। যার কারণে ভাবছি যখন যাইমু তখন হেরে রেডি করে দেবো, আগে আমি রেডি হয়ে যাই গা। তো এই যে গরম বাবা, যার কারণে চুলটারে এইভাবে করিয়া বাঁধলাম, আর জানি না কতটুকু বান্ধা রাখবো, একটু করে হয়তো এটারে খোপা করে নিবো। তো এখন বাড়ির থেকে বাইরে দিলাম, যাইতেছে হইলো কুমারঘাট, একটু শপিং করার লিগা। আর রাস্তা দিয়ে দাঁড়াইছি, একটু আগে খুব বৃষ্টি দিছে, বৃষ্টি দিয়ে আর যখন বৃষ্টি পড়ছে তখন তোমাদের দাদাভাই হর না একটা টুকটুকে জায়গা, টুকটুক কইলাম মুই, আর না টুকটুক করার দরকার নাই, বাইকেই যাইমু। তো বৃষ্টিটা একটু করে একটু ঝড় দিছে, ঝড় দিয়ে বৃষ্টিটা এখন থামছে, এখন রোদ্রই উঠছে। এই যে, তো আমি রাস্তা দিয়ে দাঁড়াইছি, আর জ্বর আমি আর বড়মশাই, আর হ্যাঁ একটু আইব। তো এক্ষুনি আর তোমাদের দাদাভাই, আর হইলো মানে বাইকে যাওয়ার এটাইও, টুকটুকে হইলে ওই মানে টুকটুক এবারে একটু দাঁড়াও, একটু ইগানে যাইমু, একটু হিগানে যাইমু, এই যে হইতে লাগে। আর বাইকে গেলে এই ইয়েটা নাই, নিজের ইচ্ছা মতো এইখানে যাও সেখানে যাও, অনেক কোনো সমস্যা নাই। তো এইটা লেগে আমার খুব ইচ্ছা বাইকে যাওয়ার। আর বৃষ্টির লেগে তুমি দাদাভাই খুঁজলো না টুকটুকেই জায়গা, কিন্তু আমি ভাবছি না না বৃষ্টিটা একটু করে থামবো, তারপরে আমরা বাইক দিয়ে যাইমু। তো এখন ফাইনালি বাইক দিয়েই যাইমু। আইতাছে, আমি রাস্তার দাঁড়াই থাকছি। তো আমরা শপিং করা শেষ, শপিং মল থেকে শপিং করছি, আর এমনি দোকান থেকেও কিছু শপিং করছি, শপিং টপিং কইরা এবার হলো খাওয়ার লিগে একটা রেস্টুরেন্টে আইছি। তো আইয়া আমরা সবাই হইছি, এই যে বড় মশাই, এই যে আর্য, তো
খাওয়া দাওয়া কইরা সেটা তারপরে বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি থেকে তারপরে বাড়ি যাবো। আর কি কিটা শপিং করছি বাড়িতে দেখাইবো, এখন আর তোমার সাথে শেয়ার করার না কিটা শপিং করছি। তো চলো খাওয়া দাওয়া করে, খাওয়া অর্ডার দেওয়া হয়েছে। তো এই যে আপনার থাল দিয়া দিছে, এখনো খাবার দিছে না, এই যে খাবার আইয়া পড়ছে, এবার শুধু সার্ভ করা দিব দিব। খা বাবা খা। আজো ওই তো এইদিকে আমরা খাওয়া দাওয়া চলছে আর শপিং করতে, ঘুরতে আর রেস্টুরেন্টে বই এইভাবে খাইতে কার না ভালো লাগে তোমরাই কো। তো অনেকটাই ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে আর্য আবার বায়না ধরছে হ্যাঁ চিকেন ললিপপ খাইতো। তো এইটা আবার চিকেন ললিপপ অর্ডার দেওয়া হয়েছে, আইতাছে। তারপরে এখান থেকে বেরিয়ে বাবার বাড়ি গিয়া তারপরে বাড়ি যাবো গিয়া। তো এই যে আবার চিকেন ললিপপ আইছে, আর্যটা খাই যাচ্ছে। আর এই যে একটা রয়েল মেরিনা আমরা বাবার বাড়ি পাশ দিয়ে যখন কুমারঘাট গেছি তো ভাবছি বাবার বাড়িতে ঢুকমু, যাওয়ার সময় আর ঢুকছি না, কারণ ওইদিকে বৃষ্টি এবার ঝটপট করে গেছি গিয়া। তো ভাবছি আওয়ার সময় না হয় ঢুকমু, নাও কিন্তু ভাবছি অবশ্যই ঢুকমু, কিন্তু কিছু করার নাই, ঢুকতাম না, কারণ ওইদিকে সন্ধ্যায় গেছে, মুরগটির আবার উঠাই দিব বাড়িতে আইয়া। তো এইখান থেকে বাইরে হয়ে আমরা বাড়িতে আই পড়মু। আজকের ব্লগটা এখানে এন্ড করমু, আর নতুন আরেকটা পর্বে তোমরা সবার সাথে দেখা হইব। চলো আজকের মতো সবাইকে টাটা।